আরে 200 লোক নামবে। ট্রেন দেখেননি জীবনে না? আরে 200 লোক না। এই যে আমাদের কিউট লিটল চিত্রা এক্সপ্রেস, আর এখন কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিবে, তো আমরা চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। আপনারা কখনো এমন ট্রেনে উঠেছেন যেখানে এক পা রাখারও জায়গা নেই? ঈদের ছুটিতে খুলনা থেকে যশোরের পথে চিত্রা এক্সপ্রেসে আমার জার্নিটা একেবারেই স্বপ্ন এবং দুঃস্বপ্নের শ্রম ছিল। অগণিত যাত্রী, ঠাসাঠাসি ভিড়, আর তার মাঝেই ছিল একটি অ্যাডভেঞ্চার। ট্রেনের দরজায় ঝুলে থাকা সিট খুঁজে পাওয়ার যুদ্ধ আর পথের অসাধারণ মুহূর্ত, সবকিছু রেকর্ড করেছি আপনাদের জন্য। তাহলে আসুন দেখে নেই সেই রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে আসছি খুলনা রেল স্টেশনে, আর আজকের এই ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দ্যাটস ওয়াই আজকে আমি যাব যশোর, এবং যশোরের পুরো সিটিটা ঘুরবো। অ্যান্ড ওইখানের এই সিটিটা ঘুরানে যশোরটা নিয়ে পুরো একটা সিরিজ ভিডিও তৈরি করব। আমাদের অনেক ভোরে আসার কথা ছিল, জাস্ট 7:15 একটা ট্রেন ছিল, যেটা আমরা মিস করবো হয়তো, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আর আমরা এখন দেখা যাচ্ছে যে আমাদের 9টার ট্রেনটা ধরতে হবে। ফার্স্ট এখন বাজে 7:50, আর এখন আমরা আছি খুলনা রেলওয়ে স্টেশনে। এখন আমরা কিন্তু টিকিট কাটি নাই, সো একটু পরে যাব ভিতরে টিকিট। ভাই স্পেশালি আমার কিন্তু এই যে খুলনা রেল স্টেশনটা অনেক সুন্দর লাগে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন খুলনা রেল স্টেশন, ভাই আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর এখান থেকে আজকে ভ্রমণ করতেছি, তো আমার খুবই ভালো লাগতেছে। আসলে যশোর ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল ভাবে তৈরি করা হবে। মানে পুরো যশোরটাকে আজকে আমরা ঘুরে দেখবো অ্যান্ড ঘুরে দেখাবো। এবং আজকের এই ভিডিওতে আপনি খুলনা থেকে কিভাবে যশোর যাবেন ট্রেনে চড়ে, সেটাও আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। কত টাকা খরচ হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রেল স্টেশনের ভিতরে ঢুকবো, আর এইখান দিয়ে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো আমি আপনাদের টিকিট কাটার প্রসেসটা একটু দেখাচ্ছি, কোথা থেকে আপনারা টিকিটটা কাটবেন। সো আমি এখন যাবো টিকিট কাউন্টারে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এই যে। সো অনেক ভিড় এইখানে। অলরেডি কিন্তু আমরা টিকিটটা হাতে পেয়ে গেলাম। এই যে আমাদের 4টা টিকিট, মানে আমরা আজকে একসাথে 4 জন ট্যুর করবো, এই জন্য আমরা 4টা টিকিট কাটছি। ভাই রে ভাই, সামান্য একটু লেটের কারণে এখন আমাদেরকে 9টার ট্রেনে যেতে হবে। আমরা ভাবছিলাম যে 7:15 একটা ট্রেন ছিল, আমরা ওইটাতে যাবো, বাট ওইটাতে আমাদের যাওয়া হবে না। এখন আমাদের 9টার ট্রেনে যাইতে হবে। হ্যালো খুলনাবাসী, অ্যান্ড সকাল সকাল আমাদের জার্নিটা শুরু হচ্ছে খুলনা থেকে। তো যারা খুলনা থেকে ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো। এইখানতে যারা দেখতে পাচ্ছেন, মানে এইখানে সব লোকোমোটিভ গুলো কিন্তু এই সাইডে রাখা আছে। এই যে লোকাল ট্রেনের লোকোমোটিভ, তারপরে যে এক্সপ্রেস গুলোর লোকোমোটিভ, সবকিছু কিন্তু এখানে রাখা আছে। তা আমার ট্রেন সম্পর্কে অতটা ধারণা নেই, যার কারণে আমি জানি না কোনটা কিসের। তো আজকে আমরা জার্নি করতেছি চিত্রা এক্সপ্রেসে, যেটা আমাদের খুলনা থেকে যাইতে, যশোর যাইতে 1 ঘন্টা সময় লাগবে। তবে আমাদেরকে 9টার সময় এখান থেকে জার্নি শুরু করতে হবে, কারণ আমরা 7টার যে ট্রেনটা ছিল ওইটা মিস করছি, যার কারণে আমাদের আজকে 9টার ট্রেনে যাইতে হবে যশোর।
তো 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চিত্রা এক্সপ্রেস চলে আসছে এন্ড আমাদেরকে ওইখানে যাইতে হবে ট্রেনে ওঠার জন্য। তো এই যে সব লোক যাইতেছে দেখেন। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তো আজকে অনেকটাই ভিড় হবে। আমরা তো টিকিট কাটছি, জানি না সিট পাবো কি পাবো না, তো আশা করা যায় না আমরা সিট পাবো। এন্ড সবাই কিন্তু যাচ্ছে ট্রেনের দিকে। চিত্রা এক্সপ্রেস কিন্তু খুলনা থেকে ঢাকা পর্যন্ত যাবে আজকে। তো এটা এখন বাজে হচ্ছে 9টা, পুরো একদম জাস্ট 9টায় এখান থেকে ট্রেনটি ছাড়বে। এন্ড ঢাকায় যে কখন পৌঁছাবে এটা আমি ভালোভাবে জানি না, বাট আমরা যাবো হচ্ছে যশোর পর্যন্ত। আমাদের এখানে টাইম লাগবে হচ্ছে টোটাল 1 ঘন্টা লাগবে। জাস্ট 1 ঘন্টায় আমরা পৌঁছে যাবো রেলওয়ে স্টেশনে। এইখানে কিন্তু একসাথে 6টা ট্রেন যাত্রী ওঠানামা করতে পারে। তো আমাদের ট্রেনটি চিত্রা এক্সপ্রেস এখন আছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমাদেরকে উঠতে হবে। তো চলুন দেখা যাক আমরা কোন বগিতে উঠি। আর এটা হচ্ছে আমার চিত্রা এক্সপ্রেসে মানে প্রথমবারের মতো জার্নি, যার কারণে আমি খুবই এক্সাইটেড। আর আগে যেগুলো করছি লোকাল ট্রেন, এন্ড সবার খুবই অভিযোগ ছিল যে আমি শুধু মোংলা ট্রেনে ভিডিও বানাই। তো আজকে আমরা চলে আসলাম খুলনা টু যশোর, সেহেতু সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি উৎসাহিত হয়ে কিন্তু আরো ভিডিও আনতে পারবো আপনাদের সাথে। ভাই আমি কিন্তু ভেরি ভেরি এক্সাইটেড, আমার খুবই ভালো লাগতেছে। মানে আমি এই প্রথমবারের মতো চিত্রা এক্সপ্রেসে মানে যশোর যাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে, মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। সো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিত্রা এক্সপ্রেসের লোকোমোটিভ। এটা হচ্ছে আমেরিকান লোকোমোটিভ, যেটার নাম্বার হচ্ছে 6610। তো এটা হচ্ছে আমার টিকিট, এখানে লেখা যাচ্ছে চিত্রা এক্সপ্রেস, আর সময় হচ্ছে 9টা। আর আমাদের ভাড়া নিচ্ছে এখান থেকে যশোর 70 টাকা। আর এই যে আমাদের সিট হচ্ছে স্ট্যান্ডিং সিট, আসনবিহীন, মানে আমরা আসন ছাড়াই আমাদেরকে দাঁড়ায় পরে এখান থেকে যাইতে হবে। তো এখান থেকে আমাদেরকে দাঁড়ায় দাঁড়ায় যশোর পর্যন্ত যাওয়া লাগবে। তো যেহেতু 1 ঘন্টার পথ, এখানে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমাদের টিকিট, আর এটা হচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস। এখন আমরা কিন্তু ট্রেনের ভিতর ঢুকবো। এই যে আমাদের ট্রেনটা এই ভিতরে, চলুন দেখা যাক কি অবস্থা। পিছনের সিট পাবো কিনা জানি না, তারপরেও যাচ্ছি বসার জন্য। দ্যাটস ওয়াই যদি লোক আসে তাহলে আমাদেরকে উঠে যেতে হবে। এইখানকার সিট গুলো দেখেন অনেক কমফোর্ট আছে, কিন্তু এই যে এই সাইডে হচ্ছে 3টা করে সিট, আর এই সাইডে দেখা যাচ্ছে 2টা করে। আমরা উইন্ডো সাইডে আসলাম। আসলে উইন্ডো সাইডে মানে আসলে অনেক সুন্দর একটা কমফোর্ট এখান থেকে পাওয়া যাবে। তো আপনি যদি অনেক দূর লং জার্নি করেন বা ট্যুর করেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি সিট নিতে পারেন তাহলে বেশি ভালো হবে। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড টিকিট, সেহেতু আমরা বেশি দূরের জন্য সিট নিতে পারি নাই। আমরা যাবো যশোর পর্যন্ত 1 ঘন্টার জার্নি। তো এইখানে আমাদের দাঁড়ায় গেলে কোনো সমস্যা হবে। এটা ঠিক জানালার সাইডে, এখানে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু কেবল দেওয়া আছে, এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। আর এখানে পানির বোতল রাখার জন্য কিন্তু জায়গা আছে, এখানে ব্যাগ রাখতে পারবেন। আর বিশেষ করে আপনার পায়ে যাতে ব্যথা না হয় এই কারণে কিন্তু ফুট রেস্ট দেওয়া আছে সব জায়গায়। এই প্রত্যেকটা সিটে কিন্তু ফুট রেস্ট দেওয়া আছে, সবকিছুই ঠিক আছে। তো এই চিত্রা এক্সপ্রেসে আমার কিন্তু এই ফার্স্ট টাইম জার্নি, তারপরে আমার কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ এই ট্রেনটা কিন্তু অনেক সুন্দর। এন্ড ভিতরে আসার পরে আমি যা ভাবছিলাম তার থেকে আমার ভাবার চিন্তা ভাবনার বাইরেও কিন্তু ভাই প্রথম জার্নি, যার কারণে আমার খুবই ভালো লাগতেছে মানে এই চিত্রা এক্সপ্রেসে। আর আগে পরে অন্য যে ট্রেনগুলো আছে ওইগুলোতে আমি জার্নি করছি, আমার খুবই ভালো লাগে। আর এটা আমার ফার্স্ট টাইম এখানে খুলনাতে। এন্ড ভাই আসলেই কিন্তু অনেক সুন্দর আছে জায়গাটা, দেখলে অনেক পরিষ্কার। এই রেল স্টেশনটা খুবই সুন্দর। তবে ভাই যে পরিমাণে লোক, এখানে সিট পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার আর কি। 2 থেকে 3 দিন আগে টিকিট কাটতে হবে, তাইলে যদি সিট পাও। সো গুড বাই খুলনাবাসী, এখন আমরা রওনা হচ্ছি যশোরের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছেড়ে দিল।
খুলনা স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছাড়লো 9টায়, আর ওখান থেকে আমাদের ফুলতলা আসতে মাত্র 20 মিনিট সময় লাগলো। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন, সেহেতু এটা প্রতিটা স্টেশন থামবে না, কিছু কিছু স্টেশনে থামবে এটা, যার কারণে এটা অতি দ্রুত চলে। মাত্র 30 মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম খুলনা থেকে নোয়াপাড়া। এই হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন। আর এখানে দেখেন কত যাত্রী মানে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আপনাদের একটা কথা বলে রাখি, যারা আসলে ব্লগিং করতে আসেন বা এখানে ভিডিও টিডিও করেন, তো এই যে জানলার সাইডে যারা ভিডিও করেন, দেখা যাচ্ছে যে ভিডিও করার সময় আপনার মোবাইলটা কিন্তু নিয়ে যেতে পারে। এদিক আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তো আমার সাথে আগে একবার এরকম ঘটছে, যার কারণে আমি বলতেছি। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। 30 মিনিটে পৌঁছে গেলাম খুলনা থেকে নোয়াপাড়া। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেনটা 10 মিনিট অপেক্ষা করবে, তারপরে নেক্সট যে স্টেশনে সেই স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে। এই দিকের ভিউগুলো অনেক সুন্দর আমাদের ওই দিকের থেকে। তো আমি বলবো, যদি আপনাদের মনের শান্তি খুঁজতে চান তাহলে আপনাদের ট্রাভেল করাই লাগবে, অ্যান্ড এটা আপনার জন্য অনিবার্য। এই যে আমাদের কিউট লিটল চিত্রা এক্সপ্রেস, আর এখন কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। তো আমরা চলে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। আরে 200 লোক নামবে। ট্রেন দেখেননি জীবনে নাকি? আরে 200 লোক। মাত্র 1 ঘন্টায় পৌঁছে গেলাম খুলনা থেকে যশোর। আর এখন আমরা যশোরের যে সিটিগুলো সেগুলো ঘুরবো। তো দেখেন এখানে কি ভিড়, প্রচন্ড ভিড়, মানুষ কিন্তু যাওয়ার জন্য উঠতেছে। যেহেতু আজকে ঈদের 3য় দিন, যার কারণে এখানে প্রচন্ড ভিড় হয়েছে। আর আজকে আসতে অনেক কষ্ট হয়েছে। এটাই হলো আমাদের চিত্রা এক্সপ্রেস। এখন এটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর আমরা এখানেই থেকে যাবো। যাওয়ার সময় কোন ট্রেনে যাই এটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এই যশোরের সিটি ব্লগটা আসলে আমি সিরিজ আকারে দিব, তো সবাই দেখতে অবশ্যই কমেন্ট করুন। আপনারা দেখতে পেলেন যে আমরা খুলনা থেকে যশোর পর্যন্ত কিভাবে আসলাম। এই পার্টটা এখানেই শেষ হচ্ছে, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমরা এই যশোর সিটিটা ঘুরবো, তাই এটা আমি পার্ট হিসেবে দিব। আগেও বলছি, এখনো বলতেছি। তো চলুন নেক্সট পার্টে দেখা হচ্ছে।